দেখো, আজ আমরা আলোচনা করব নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস নিয়ে। প্রথমেই বলে রাখি, নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস 1954 সালে জেপি ক্লার্ক এবং এফইউ ইভেন্টস নিয়ারেস্ট নেইবার বিষয়টি নিয়ে প্রথম আলোকপাত করেন। তবে তারা নিয়ারেস্ট নেইবারের পরিবর্তে এনএনআই ইন্ডেক্স অর্থাৎ নিয়ারেস্ট নেইবার ইন্ডেক্স হিসাবে এটাকে উপস্থাপন করেন, যদিও পরবর্তীকালে এটাকে মডিফিকেশান করে নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস করা হয়। এখন দেখো, তোমাদের এক্সামে নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস কীভাবে আসে আর আসলে আমরা কীভাবে ক্যালকুলেশন করব। দেখো, নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস পরীক্ষায় এলে অনেক সময় টোপোশিট থেকে এই পোর্শনটা এইভাবে তুলে নিতে, অর্থাৎ একটা এক্সামে একটা নির্দিষ্ট এরিয়া বলা থাকে, সেই এরিয়া থেকে টোপোশিট থেকে এইভাবে প্রত্যেকটা সেটেলমেন্ট এরিয়া তুলে নিয়ে কাজটা করতে হয়, কিন্তু এতে কাজটা অনেক লেন্দি হয়ে যায়। তাই এখন এক্সামে অর্থাৎ পরীক্ষাতে নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস করার ক্ষেত্রে ঠিক এরকমভাবে একটা ম্যাপ বা ডায়াগ্রাম তোমাদের দিয়ে দেয়, তারপরে তোমাদের কাজটা করতে হয়। তো দেখো, যদি টোপোশিট থেকে এটা তোলা হতো তো এইভাবে তোমরা কাজটা করতাম, কিন্তু এখানে যেহেতু তোলা অলরেডি তোমাদের দিয়ে দেবে এরকমভাবে এক্সামে, তো তারপরে আমরা কাজটা কীভাবে করব। দেখো, প্রথমে তোমরা তোমাদের যদি টোপোশিট থেকে না তুলতে হয় তাহলে তোমরা খাতাতে এইভাবে লিখে নেবে নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস, ম্যাপ নাম্বার যেটা থাকবে, বা এটা হয়তো এক্সামে পরীক্ষাতে যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেন পেপারে এইভাবে দেওয়া থাকবে। তারপরে দেখো, আমাদের যে কাজটা করতে হবে সেটা একটু দেখে নাও তোমরা। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো, এখানে প্রত্যেকটা সেটেলমেন্টগুলোকে আমরা মার্কিং করে নেবো, অর্থাৎ কোন সেটেলমেন্টের নাম্বারিং করে নেবো প্রত্যেকটা। তো আমি এখান থেকে শুরু করলাম, এটা সেটেলমেন্ট অন, এবার 1 2 1 2 করে এইরকম 3 4 5 6 করে প্রত্যেকটা সেটেলমেন্টের কিন্তু আমরা কিন্তু আইডেন্টিফিকেশান করে নেবো বা সেটেলমেন্ট নাম্বার দিয়ে দেবো। এক্সামে এটাও হয়তো দেওয়া থাকে। তো যদি এটা দেওয়া থাকে, তারপরে আমাদের যেটা করতে হবে, তাহলে দেখে নিতে হবে যে এরিয়াটা দিয়েছে তার টোটাল এই বাহু আর এই বাহুর মান কত সেটা আমরা দেখে নেব। তো এখান থেকে আমরা দেখে নিই। দেখো, এখানে আমি স্কেল দিয়ে দেখলাম এই বাহুর মান 12 সেন্টিমিটার, এদিকেও দেখে নেবো এই বাহুর মান কত, এই বাহুর মানও দেখলাম 12 সেন্টিমিটার, অর্থাৎ এখানে এ বাহুর মানও 12 সেন্টিমিটার, তো এটারও 12 সেন্টিমিটার, এটার 12 সেন্টিমিটার, এটার 12 সেন্টিমিটার। এরকম না হতে পারে, এটা হয়তো 14 সেন্টিমিটার হতে পারতো, এটা হয়তো 15 সেন্টিমিটার হতে পারতো, যা হবে আমরা দেখে নেব। এই ইনফরমেশানগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। নেওয়ার পরে আমরা প্রত্যেকটা সেটেলমেন্টের আইডেন্টিফিকেশান করা হয়ে গেছে, এই বাহুর মানগুলো আমরা কত দেখে নিয়েছি। নেওয়ার পরে আমাদের দেখো ঠিক এরকমভাবে একটা টেবিল করতে হবে। দেখো, আমি তোমাদের টেবিলটা দেখিয়ে দিচ্ছি কীভাবে টেবিলটা করতে হবে। টেবিলের উপরে লিখবে নিয়ারেস্ট নেইবার ডিস্টেন্স, এখানে লিখবে এসএল নাম্বার অফ সেটেলমেন্ট, এখানে নিয়ারেস্ট নেইবার, এখানে তোমরা লিখবে অবজার্ভ ডিস্টেন্স অর্থাৎ ব্র্যাকেটে ডি অর্থাৎ অবজার্ভ ডিস্টেন্স অফ দ্য নিয়ারেস্ট নেইবার ইন সেন্টিমিটার। তো আমরা এইভাবে টেবিলের কলামগুলো করে নিলাম। এবার রোগুলো কীভাবে করব, রোগুলো করার সময় মনে রাখবে যে যতগুলো সেটেলমেন্ট থাকবে ততগুলো রো হবে। এখানে রো ছিল কটা, 20টা সেটেলমেন্ট ছিল। তোমাদের আবার ভালো করে এখানে দেখিয়ে দিই। দেখো, এখানে টোটাল সেটেলমেন্ট নাম্বার হয়েছিল টোটাল 20টা, ওই জন্য আমি এখানে কিন্তু দেখো 20টা রো করেছি। তো 20টা রো করার পরে এবার দেখো কি করতে হবে। এবার আমি এখানে সেটেলমেন্ট নাম্বারগুলো লিখে দিলাম 1 2 3 করে, এটা তোমরা সবাই পেয়ে যাবে। 1 2 3 4 করে 20 পর্যন্ত সেটেলমেন্ট নাম্বার খুব সহজে তোমরা লিখে দিতে পারবে। এরপর এই পোর্শনে দেখো, এই পোর্শনে কী করতে হবে, এই পোর্শনে কী আছে, নিয়ারেস্ট নেইবার, অর্থাৎ আমি এবার এখানে যাব, এই ড্রয়িংয়ে যাব, গিয়ে দেখব 1-এর নিয়ারেস্ট নেইবারকে। তোমরা দেখো 1, এটা 2, এটা 3, 1-এর নিয়ারেস্ট নেইবার নিশ্চয়ই 3 হবে না, বা 1-এর নিয়ারেস্ট নেইবার নিশ্চয়ই 16 হবে না। তাহলে 1-এর নিয়ারেস্ট নেইবার অর্থাৎ 1-এর কাছের যে সেটেলমেন্ট সেটা কি 2। এবার আমরা 2-এর 1 থেকে 2-এর মিডিল ডিস্টেন্সটা দেখো, প্রত্যেক সময় আমি বলে রাখি যে নিয়ারেস্ট নেইবার করার সময় কিন্তু সেটেলমেন্টগুলোর মিডিল পয়েন্টগুলো তোমরা একটুখানি আগের থেকে আইডেন্টিফাই করে নেবে। নেওয়ার পরে দেখো, এখান থেকে তোমাদের এইভাবে প্রত্যেকটা সেটেলমেন্টের মিডিল পয়েন্ট থেকে মাপতে হবে। দেখো, 1-এর নিয়ারেস্ট নেইবার 2, তো 1 আর 2-এর মধ্যে ডিস্টেন্স কত আমি স্কেলের মধ্যে দেখে নিতে হবে মেপে। তো আমি দেখে নিলাম 1 আর 2-এর মধ্যে ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি 1.4। তাহলে আমি এখানে কি লিখব, 1-এর নিয়ারেস্ট নেইবার 2 আর এদের মধ্যে ডিস্টেন্স কত 1.4। এবার যেহেতু 1-এর নিয়ারেস্ট নেইবার 2 পেয়ে গেছি, এবার আমি দেখব 2-এর নিয়ারেস্ট নেইবার কত।
দেখো 2-এর ক্ষেত্রে 2-এর দেখো নিয়ারেস্ট নেইবার 3 হবে না, 16 তো হবেই না, তাহলে 2-এরও নিয়ারেস্ট নেইবার কিন্তু 2-এর ক্ষেত্রে 2-এর নিয়ারেস্ট নেইবার 1, তাহলে 1 আর 2-এর ডিস্টেন্স আমরা পেয়ে গেছি 1.4, ওখানে 1.4 লিখে দেবো। এবার দেখি 3-এর নিয়ারেস্ট নেইবারকে, দেখো 3-এর নিয়ারেস্ট সব থেকে কাছে 2, তাহলে 3 আর 2-এর মধ্যে আমি আবার এখান থেকে মানগুলো নিয়ে নেব, মান মেপে নেবো, মিডলে রেখে দেখো মানটা নিয়ে নিলাম, দেখতে পেলাম কত 2 আর 3-এর মধ্যে ডিস্টেন্স দেখাচ্ছে 1.5, তো 1.6 আর কি, একটু বেশি হয়েছে। তাহলে এখানে আমি লিখব 3-এর নিয়ারেস্ট নেইবারকে, 3-এর নিয়ারেস্ট নেইবার 2 এবং 3 আর 2-এর মধ্যে ডিস্টেন্স স্কেলে মেপে কত হয়েছে 1.6। এইভাবে আমি প্রত্যেকটা সেটেলমেন্টের নিয়ারেস্ট নেইবার মেপে ফেলবো এবং এখানে আমি প্রত্যেকটা মান লিখে নেব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এইটুকুনি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে প্রত্যেকটা নিয়ারেস্ট নেইবার, যেমন দেখো এখানে 4-এর নিয়ারেস্ট নেইবার কী হবে, নিশ্চয়ই 4-এর নিয়ারেস্ট নেইবার 6 হবে, তো 4 আর 6-এর মধ্যে ডিস্টেন্স মেপে আমি ওখানে পুট করে দেবো। তেমনি দেখো 5-এর নিয়ারেস্ট নেইবার নিশ্চয়ই 6 হবে, আবার 6-এর নিয়ারেস্ট নেইবার নিশ্চয়ই 4 হবে, এরকম করে আমরা সব ক্যালকুলেশন সবগুলো করে সব ডিস্টেন্সগুলো মেপে আমরা এখানে নিয়ারেস্ট নেইবারের মানগুলো পুট করে দিলাম, এখানে সব নিয়ারেস্ট নেইবারগুলো লিখে দিলাম। লেখার পরে দেখো এবার যেহেতু নিয়ারেস্ট নেইবারের এই মানগুলো অর্থাৎ ডিওর মানগুলো সামেশান করব। দেখো যোগ করে আমি এখানে দেখো সামেশান ডিও, দেখো এখানে সামেশান ডিও লিখলাম, সামেশান ডিও কত হয়েছে 2.24 সেন্টিমিটার। এবার দেখো এরপরে আমরা ক্যালকুলেশনটা কীভাবে করবো, এরপরে দেখো এরপর আমরা এখানে আসি, এখানে আমরা একভাবে লিখবো স্টেপ অন। তো স্টেপ ওয়ানে আমরা কী লিখবো, স্টেপ ওয়ানে মিন অবজার্ভ ডিস্টেন্স, যা আমরা সংক্ষেপে লিখবো ডিও ইকুয়ালস টু কি, ডিও ইকুয়ালস টু দেখো ডিও সমান সমান যে টোটাল মানটা বেরিয়েছিল, আবার আমি বলছি যে টোটাল মানটা বেরিয়েছিল সেটা টোটাল মানটা বেরিয়েছিল কত 21.24 সেন্টিমিটার, আর টোটাল সেটেলমেন্ট যতগুলো নাম্বার অফ সেটেলমেন্ট ছিল, নাম্বার অফ সেটেলমেন্ট কত ছিল 20টা, তো একে 21.24কে আমরা 20 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে ডিও, ভাগ করে কত হয়েছে দেখো এটা বেরোবে 1.062 সেমি। এরপরে দেখো আমরা স্টেপ 2-এ আসবো। স্টেপ 2-এ আমাদের বের করতে হবে এরিয়া অফ দ্য কোয়াড্রাট। বের করার নিয়ম কি, দেখো এরিয়া ইকুয়ালস টু আমরা জানি, দেখো আবার এখানে আসি, এর এরিয়া বের করতে হবে, এই টোটাল এরিয়া। তো আমরা জানি যে একটা আয়তক্ষেত্রের এরিয়া সমান কি, এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমরা এরিয়াটা পেয়ে যাবো। ঠিক এইভাবেই আমরা কিন্তু এখানে এরিয়াটা বের করেছি। দেখো আমরা আগেই দেখিয়েছিলাম যে একটা বাহুর মান ছিল 12 সেন্টিমিটার আর একটা বাহুর মানও 12 সেন্টিমিটার। তো এরিয়া অফ দ্য কোয়াড্রাট বের করার সময় এরিয়া ইকুয়ালস টু 12 সেমি গুণ 12 সেমি। 12 সেমি আমরা দুটো বাহুর মান ছিল, ওই জন্য 12 সেমি গুণ 12 সেমি করে আমাদের হলো কত 144 সেন্টিমিটার সেমি স্কোয়ার। তো এখান থেকে আমরা এরিয়া পেয়ে গেলাম। এরপরে দেখো স্টেপ 3-তে আমাদের কী করতে হবে, স্টেপ 3-তে আমাদের যেটা করতে হবে সেটা হলো ডেনসিটি অফ দ্য সেটেলমেন্ট, যাকে আমরা কি পি আকারে প্রকাশ করবো বা পি দিয়ে লিখি। ডেনসিটি অফ সেটেলমেন্ট বের করার নিয়ম কি, পি ইকুয়ালস টু এন বাই এ। এন মানে আমরা জানি নাম্বার অফ সেটেলমেন্ট কত 20টা ছিল, আর এরিয়া আমরা এক্ষুনি পেয়েছি, এরিয়া কত 144 সেন্টিমিটার। তো 120কে 144 দিয়ে ডিভাইড করলে ভাগ করলে যেটা হবে সেটা হলো ডেনসিটি অফ পপুলেশন। তো আমরা এইভাবে ডেনসিটি অফ পপুলেশন পেয়ে গেলাম। এরপরে স্টেপ 4-এ আমাদের কী বের করতে হবে, স্টেপ 4-এ বের করতে হবে মিন স্পেক্টেড ডিস্টেন্স বের করার ফর্মুলা কি, ডিই অর্থাৎ মিন স্পেক্টেড ডিস্টেন্স ইকুয়ালস টু 1/2 √p। তো এখানে আমরা দেখে নিই 1/2 √p, পি এর মান কত আমরা পেয়েছি, দেখো এক্ষুনি আমরা পি এর মান বের করেছি, পি এর মান কত 0.13889। তো এখানে আমি √0.13889 করে দিলাম। এইটা ক্যালকুলেশন করে আমরা কিন্তু এই মানটা পাবো, আমরা এখানে কত পাবো 1.3464 সেন্টিমিটার। এবার দেখো এই ক্যালকুলেশনটা হওয়ার পরে এবার আমাদের বের করতে হবে র্যান্ডম ইন্ডেক্স, যার থেকে আমরা নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিসটা বুঝতে পারবো। তো স্টেপ 5-এ আমাদের র্যান্ডম ইন্ডেক্স বা র্যান্ডমনেস ইন্ডেক্স। তো র্যান্ডমনেস ইন্ডেক্স বের করার ফর্মুলা দেখে নিই আমরা, আরএনকে র্যান্ডমনেস ইন্ডেক্স বলে প্রকাশ করা হয় শর্টে। তো আরএন ইকুয়ালস টু ডিও আমরা এখানে পেয়েছিলাম, দেখো ডিও কী পেয়েছিলাম, ডিও হচ্ছে মিন অবজার্ভ ডিস্টেন্স কত ছিল 1.062। তাহলে এখানে কি ডিও ডিভাইডেড ডিও পেয়েছিলাম, এটা আমি এখানে থেকে দেখিয়ে দিলাম, ডিও এখানে পেয়েছিলাম। আর ডি কি, ডি আমি এক্ষুনি বের করলাম, দেখো ডি এক্ষুনি বের করলাম, এইটা অর্থাৎ
ডিও ডিভাইডেড ডিই করলে আমাদের কত হবে? ডিও ডিভাইডেড ডিই করার ফলে বেরিয়েছে দেখো 0.79157। এই যে মানটা বেরোলো এটাই হলো র্যান্ডমনেস ইন্ডেক্স, যার সাহায্যে আমরা বুঝতে পারবো যে এখানকার সেটেলমেন্ট প্যাটার্নটা কীরকম, অর্থাৎ এখানকার সেটেলমেন্ট প্যাটার্নটা ঘন নাকি ভীষণ হালকা বা অনেকটা দূরে দূরে সেটেলমেন্ট অবস্থান রয়েছে বা আদর্শ সেটেলমেন্ট রয়েছে। দেখো আমি তার আগে তোমাদের এখানে একটা ছোট একটা আরএন স্কেল দেখায়। আরএন স্কেলে দেখো 0 যদি হয় মান, অর্থাৎ আরএন ভ্যালু যদি 0 হয় তাহলে হাইলি ক্লাস্টার, যদি 1-এর কাছাকাছি হয় তাহলে পারফেক্ট ইউনিফর্ম, আর যদি 2.15-এর কাছাকাছি মান হয় তাহলে হাইলি র্যান্ডম। এখন দেখো এখানে মান কত? এখানে মান কিন্তু 0.79, মানে 1-এর কম, আবার 0-র থেকেও বেশি। অর্থাৎ এখানকার যে সেটেলমেন্ট প্যাটার্ন আমরা এই আরএন ইন্ডেক্স থেকে, অর্থাৎ এই আরএন স্কেল থেকে আমরা সহজেই বলতে পারি এখানকার সেটেলমেন্ট প্যাটার্ন কেমন। এখানকার সেটেলমেন্ট প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ ক্লাস্টার টাইপের, অর্থাৎ এখানকার সেটেলমেন্ট ঘন সন্নিবিষ্ট, অর্থাৎ এখানে যে জনসংখ্যার বিন্যাস বা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি সেটা অনেকটা ঘন সন্নিবিষ্ট। তো মূলত আমরা নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস করি কোনো একটা জায়গার সেটেলমেন্ট টাইপটা কেমন বা সেখানকার সেটেলমেন্ট কী প্রকৃতির সেটা জানার জন্য। তো এর সাহায্যে আমরা যে কোনো জায়গার সেটেলমেন্ট ঘন সন্নিবিষ্ট, খুব হালকা ধরনের বা আদর্শ প্রকৃতির, সেটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি। এর জন্য কিন্তু আমরা এখানে নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিসটা করি। এছাড়াও আরও কতগুলো তথ্য জানানোর জন্য আমি তোমাদের দেখো এই পোর্শনটা আরও আরএন ভ্যালুটা আরও অনেকটা ডিটেলস তোমাদের এখানে দেখিয়ে দিলাম। দেখো তোমার যদি প্রয়োজন হয় এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়েও তোমাদের প্রয়োজন মেটাতে পারো। তো আজকে এই পর্যন্ত। এই সংক্রান্ত যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কোনো অসুবিধা হলে বা যদি আমার কোথাও অসুবিধা হয় বা তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমি তোমাদের অবশ্যই বোঝানোর চেষ্টা করবো, বা যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।